নমস্কার। এবার থেকে পড়াশোনা সংক্রান্ত সমস্যা ও তার সমাধান নিয়ে প্রতি বুধবার আমরা আলোচনা করব। আজকে যে সমস্যার কথাটা বলবো, সেই সমস্যাটা শুধু যে গার্জেনদের দিক থেকে আসে তা কিন্তু নয়, এর জন্য বেশ কিছু টিচাররাও দায়ী অবশ্য। আমি মনে করি না তারা খুব একটা প্রফেশনাল টিচার, কারণ আমরা যখন টিউশন প্রোভাইড করি সেই সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় বা শুনতে পাই আমরা, কোনো টিচার বলছেন কোনো স্টুডেন্টের ব্যাপারে, যখন আমরা ফিডব্যাক নিচ্ছি যে এই স্টুডেন্টের বেসটা খুব নড়বড়ে, বা এই স্টুডেন্ট অনেক সময় অনেক ভুল শিখে এসছে কোনো একটা সাবজেক্টে। এইগুলোর প্রধান কারণটা কি জানেন? এর প্রধান কারণ হচ্ছে ক্লাস 6-7 অবধি একজন টিচারের কাছে সমস্ত সাবজেক্ট পড়ানোর জন্য দেওয়া। আপনারাই ভেবে দেখুন, একজন টিচার কি সমস্ত সাবজেক্টে পারদর্শী হতে পারেন? ক্লাস 6-7 লেভেলেও যত নিচু ক্লাসে হোক না কেন, সেই জায়গায় পড়ানোর জন্য একজন ইংলিশের টিচারকে যদি বলা হয় 7-এর বায়োলজিটা পড়াতে, অথবা তার ঠিক উল্টোটা, একজন বায়োলজি টিচারকে যদি বলা হয় ক্লাস 7-এর ইংলিশটা পড়াতে, সেটা কি সে আপ টু দ্য মার্ক হবে? কখনো পসিবল? এই করেই স্টুডেন্টদের বেসটা নড়বড়ে হয়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে অনেক ভুল জিনিস শেখা হয়ে যাচ্ছে স্টুডেন্টদের, যার ফলে তাদেরকে হায়ার ক্লাসেতে 9-10-এতে বিশেষ করে যখন কোনো সাবজেক্ট ওয়াইজ স্পেশালিস্ট টিচারের কাছে ভর্তি করানো হয়, তখন দেখা যায় সেই স্টুডেন্টের বেস রেডি করতে, ভুলগুলো শোধরাতে সময় চলে যাচ্ছে। তারপর থাকে আবার তাদের সেই ক্লাসের পড়া, যার ফলে সেই টিচাররা কিন্তু সেই স্টুডেন্টকে মনের মতো করে রেডি করাতে পারেন না। এই কারণে গার্জেনদের কাছে আমার একান্ত অনুরোধ বলতে পারেন, ক্লাস 3-4 অবধি তবু ঠিক আছে যে একজন টিচারের কাছে সমস্ত সাবজেক্ট পড়িয়ে দিচ্ছেন, কিন্তু 5 থেকে অন্তত চেষ্টা করুন 2-3জন টিচার রাখার। বাড়িতে যদি না পসিবল হয়, অনেক সময় ফিস সংক্রান্ত ব্যাপার বা টাইম ইস্যু থেকেই যায়, বাড়িতে যদি না পসিবল হয় সেই স্টুডেন্টকে টিচারের প্লেসে নিয়ে যান, বা নিয়ারেস্ট কোনো ভালো কোচিং সেন্টারে নিয়ে যান, অবশ্যই ভালো গাইডেন্স পাবে সেখানে। কিন্তু একজন টিচার ইংলিশ পড়াবেন, বেঙ্গলি, হিন্দি, কম্পিউটার, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, সমস্ত সাবজেক্ট সমানভাবে তালে তাল মিলিয়ে পড়াবে, এটা একদমই এক্সপেক্ট করবেন না। এর ফলে দেখা যাবে সেই টিচার যেই সাবজেক্টে হায়ার স্টাডি করেছে সেই সাবজেক্টগুলো হয়তো ভালো পড়াতে পারবেন, কিন্তু বাদবাকি সাবজেক্টগুলোয় ঠিকটা নড়বড়েই হয়ে যাবে। আর স্টুডেন্টদেরকে 5 থেকে তাদের ফাউন্ডেশনটা রেডি করাতে হয়। তো চেষ্টা করুন অন্তত 5-6 লেভেলে 2-3জন টিচারের কাছে দেওয়ার, আর 7 থেকে একটু স্পেশালাইজড টিচারদের কাছে পাঠানো। এক্ষেত্রে স্টুডেন্টেরও সুবিধা হয়, আর যেই টিচাররা পড়ান সেই স্টুডেন্টদেরকে তাদেরও সুবিধা হয়, স্টুডেন্টরা প্রপার গাইডেন্সটা পায়। আলটিমেটলি তো আপনারা চান বা আমরাও চাই যে টিচার, যে স্টুডেন্ট প্রপারলি শিখে পরীক্ষাটা দিক, ভালো নাম্বার পায়। না শিখে তো ভালো নাম্বার পাওয়া যায় না, কিন্তু ভালো তৈরিও হয় না। আশা করছি আমার কথাটা আপনারাও একটু ভেবে দেখবেন, মনে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।